ব্যবসা করলে সারাদিনে যদি আপনি 5 কেজি ফাইবার উৎপাদন করেন, 5 কেজি ফাইবার আমি আপনাকে এইটা 500 টাকা রেট দেবো, 2500 টাকা। আমার এখানে কাজটা হচ্ছে কার্টনের পরে আমি পোর্টে পাঠাই, পোর্ট থেকে একদম ডাইরেক্ট চায়নাতে চলে যায়। গুয়াংজো পর্যন্ত যাইতে যে খরচটা, এই খরচটা আমার বহন করতে হয়। এর ভিতরে আমাকে একটা নির্ধারিত রেট দিছে। এখন আমার 2 টাকা বেশি হয়েছে বিদায় আমি উদ্যোক্তাদের মাঝে বিলাই দিছি। চায়নাতে যে মূল্য আছে, বাংলাদেশ মূল্য হচ্ছে 950 টাকা। ভাই এটা কি? এটা কি? দর্শক, সত্যি চমকপ্রদ একটি জিনিস আমার হাতে দেখছেন যে এটি হচ্ছে কলা গাছের ফাইবার। আর এই কলা গাছের ফাইবার থেকেই কিন্তু সুতা তৈরি করছে আমাদের হাফিজুল ভাই। গাজীপুর কোনাবাড়িতে হাফিজুল ভাই এক অদ্ভুত ধরনের মেশিন আবিষ্কার করেছেন, যে মেশিনের মাধ্যমে উনি কিন্তু পরিত্যক্ত কলা গাছ থেকে তৈরি করছেন এ ধরনের ফাইবার। আর এই ফাইবারগুলো চায়নাতে ব্যাপক চাহিদা। প্রতিদিন উনি সংগ্রহ করছেন সারা দেশ থেকে, সপ্তাহে 2, 3, 4, 5 টন করে উনি পাঠিয়ে দিচ্ছেন চায়নায়। কি পরিমাণ ডলার ইনকাম করছেন এবং এটার বাস্তবতা কি, বিস্তারিত তুলে ধরবো। ভাই হাতে কি এটা বলেন? এটা কি? কলা গাছের ফাইবার। হাফিজুল ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছে, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এই যে আমরা দেখছি কলা গাছের ফাইবার, এটা আপনার একটা অদ্ভুত ধরনের আবিষ্কার। সারা দেশ থেকে নিয়ে আসছেন, আমি জানলাম যে আপনি এগুলো চায়না পাঠাচ্ছেন। তো প্রতিদিন কি পরিমাণ পাঠাচ্ছেন আপনি? এটা প্রতিদিন না, আপনার মাসে হচ্ছে হলো 2 থেকে 3 কন্টিন মাল যায়। এটা হচ্ছে পরিমাণ হচ্ছে 1 কন্টিন হচ্ছে 15 টন, আর লোকালে হচ্ছে হলো 1 টন, 2 টন, 1.5 টন। যেমন এখন যাবে 3 টন। হ্যাঁ, 3 টন এ বি সি, 3 কোয়ালিটির মাল। এর ভিতরে আবার কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটি আছে। আমার যে উদ্যোক্তাগুলো কাজ করে এদেরকে আমি আপনার কোয়ালিটি অনুযায়ী দিই, আর ভাইয়ার আমাকে কোয়ালিটি অনুযায়ী রেট দেয়। যেরকম আপনি হাতে ধরে আছেন এটা হচ্ছে বি, আমি যেটা ধরে আছি এটাও বি। হ্যাঁ। আবার এই যে এদিকে যেটা এ এ। গ্রেড, এটার মূল্য হচ্ছে উদ্যোক্তার কাছে হচ্ছে 500 টাকা পার কেজি। আচ্ছা, আগে ছিল 300 টাকা, এখন বর্তমান রেট হচ্ছে 500 টাকা 1 কেজি ফাইবার। উদ্যোক্তাদের কাছ থেকে তো আপনি সংগ্রহ করছেন। আমি সংগ্রহ করতেছি। আচ্ছা, আর এই যেটা হাতে ধরে আছেন এটা হচ্ছে 300 টাকা। এটার দাম কম কেন? এটার কালারটা ডিসকালার, এই ফাইবারটা হচ্ছে মোটা, আর এটা হচ্ছে চিকন এবং সাদা। সাদা। দুইটা মিলে দুইটা। আর আরেকটা বললেন যে 400 টাকা। এটা হচ্ছে লোকে একদম সর্বনিম্ন যেটা 150 টাকা, হ্যাঁ। সেটা হচ্ছে এখানে আছে। এটা হচ্ছে 150 টাকা, লাল কালারের মতো। হ্যাঁ, লাল কালার প্লাস ফাইবারটা মোটা। মোটা। আচ্ছা, এই যে আমরা দেখালাম এই জিনিসগুলো আপনি চায়না পাঠিয়ে দিচ্ছেন, আপনারা যে টনকে টন পাঠাচ্ছেন সেখানে আপনারা কি রকম ইনকাম করছেন বা কি প্রাইসে দিচ্ছেন? এখন আমার 2 টাকা বেশি হয়েছে বিদায় আমি উদ্যোক্তাদের মাঝে বিলাই দিছি। আচ্ছা, আরও 2 টাকা বেশি পাবো, আরও 2 টাকা বিলাই দেবো। এটা বর্তমান চায়নাতে যে মূল্য আছে, বাংলাদেশ মূল্য হচ্ছে 950 টাকা। আমার এখান থেকে কার্টন খরচ, ট্রান্সপোর্ট খরচ, একদম গুয়াংজো পর্যন্ত যাইতে যে খরচটা, এই খরচটা আমার বহন করতে হয়। এর ভিতরে আমাকে একটা নির্ধারিত রেট দিছে, এই রেট অনুযায়ী আমি গুয়াংজো পর্যন্ত ওনাদেরকে পৌঁছায় দিই। আচ্ছা, এই যে টনকে টন আপনারা এগুলো পাঠাচ্ছেন, এগুলো যে সংগ্রহ করছেন সারা দেশ থেকে, আপনি তো এগুলো নিজে উৎপাদন করতে পারছেন না, এটা উদ্যোক্তাদের কাছ থেকে সংগ্রহ করছেন। তো আপনার উদ্যোক্তার সংখ্যা কী রকম, যারা আপনার কাছ থেকে মেশিন নিয়ে এই ফাইবারগুলো আপনার কাছে পাঠাচ্ছে? এখন আপনি কিছুদিন আগে যে কর্মশালাটায় দেখছেন প্রায় 200 ছিল, এখন বর্তমান আছে প্রায় 400-র উপরে সারা বাংলাদেশে। আর 400 উদ্যোক্তার সাথে যারা কাজ করতেছে ওই 2জন করে দেখা যায়, এমনি সামনে 1200-1400 লোক আছে আমার এই মোট এই কাজের সাথে জড়িত আছে আর কি। আচ্ছা, এখন এগুলো আপনি চায়না পাঠিয়ে দিচ্ছেন কার্টুন করে, আমাদেরকে একটু প্রসেসিং দেখাবেন যে কীভাবে কার্টুন করে কীভাবে পাঠাচ্ছেন, পুরো প্রসেসিং। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে চায়নারা এই কলা গাছের এই ফাইবার নিয়ে তারা কি করছে মূলত? চায়নারা এই কলা গাছের ফাইবারটা নিয়ে আপনার আমরা যেগুলো টি শার্ট ব্যবহার করতেছি, শার্ট কাপড়, এগুলো ওরা তৈরি করতেছে। আর এটাতে বিভিন্ন ধরনের আপনার এই যে আপনার যে মাইক্রোফোনটার এই যে প্লাস্টিক, হ্যাঁ, এইটাও তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের কাজ করতেছে, হস্তশিল্পর কাজ হচ্ছে বাংলাদেশে। কিছু কিছু জায়গায় এটা দিয়ে আপনার বাস্কেট তৈরি হচ্ছে, বাচ্চাদের খেলনাপত্র তৈরি হচ্ছে। এগুলো মনে করেন যে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে লোকাল বাজারে, এটা আবার বাহিরেও ইম্পোর্ট করে পাঠানো হচ্ছে। তো ঠিক আছে, আমরা একটু প্রসেসিং দেখাই কিভাবে আপনি প্যাকেজিং করে চায়নায় পাঠিয়ে দিচ্ছেন। এটা কি কোয়ালিটি এ? এক কার্টুনে কতটুকু ধরে? এক কার্টুনে ঠিক নাই, 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 9 কেজি, 10 কেজি। কোয়ালিটি এ হলে কি কম ধরে নাকি কোনটাতে বেশি ধরে? এ কোয়ালিটি হচ্ছে কম ধরে, কম ধরে। 6 কেজি, 5 কেজি। আর বি যেটা সেটা হচ্ছে 7 কেজি, 8 কেজি। আর সি যেটা সেটা হচ্ছে 10 থেকে 11 কেজি। আচ্ছা আচ্ছা, এটা মোটা।
চলছে প্যাকেজিং। এখান থেকে কিন্তু দেখছেন আপনারা কলা গাছের যে ফাইবার, এটা কিন্তু শুকনা ফাইবার। সেই ফাইবারগুলো এক ধরনের আটি বাঁধা আছে, সেগুলো এখন কার্টুন ভর্তি করা হচ্ছে। কার্টুনের ভিতরে একের পর এক সুন্দর করে সাজানো হচ্ছে। সাজানোর পর এখানে কস্টেপ দিয়ে কিন্তু সুন্দর করে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং এরপরে ওজন করা হবে। প্যাকেজিং শেষ, এখন এটা কি করবেন? এটা আমি এখান থেকে লিখে দেওয়ার পরে হ্যাঁ আমার যে লোকজন আছে হ্যাঁ, ওরা এটা ওয়েট করবে, ওয়েট করার পরে কত কেজি এটা লিখে দেবে। আমরা ওয়েট করি সরাসরি। এটা ওজন হয়েছে 7 কেজি 700 গ্রাম। 7 কেজি 700 গ্রাম, এখান এখান থেকে থেকে 100 গ্রাম বাদ যাবে। কার্টুনের ওজন বাদ গেলে তাহলে 100 গ্রাম বাদ গেলে 7 কেজি 600 গ্রাম। 600 গ্রাম। এটা হচ্ছে ওয়েট। আর এই মালটা আপনার যত দূর পর্যন্ত যাবে একদম ওনাদের হাত পর্যন্ত গেলে এই ওয়েটই থাকবে। এখান থেকে আমি বড় জোরে 20 গ্রাম ফাইবার বাদ দিই। সকল মাল কন্টিনিউ করে এখান থেকে আমার 100 কেজি ফাইবার আমি বাদ দিয়ে দিই। কারণ এটা হয়তো বা 1 কার্টুন নষ্ট হবে, 2 কার্টুন নষ্ট হবে, এরকম হতেই পারে, স্বাভাবিক হয়। সেই জন্য আমি 100 কেজি ফাইবার 1 টন, 2 টন, 3 টন, 4 টন, 5 টন এর ভিতর থেকে আমি একটা লেস করে দিয়ে দিই। চায়নায় পাঠাচ্ছেন, এটা কতদিন হলো শুরু করেছেন? আমার এই ব্যবসার বয়স হচ্ছে 2016 সাল থেকে। এখন বর্তমান মনে করেন যে এই ফাইবারটার আগে চাহিদা ছিল না, এখন প্রচুর পরিমাণ চাহিদা। শুধু কি চায়নায় নিচ্ছে, অন্য কোনো দেশ? না, আমেরিকাও নিচ্ছে। আমেরিকা? হ্যাঁ, আপাতত আপনারা চায়নাতে দিচ্ছেন? আপাতত আমরা চায়নাতে দিচ্ছি। আমেরিকাতে কিছুদিন আগে স্যাম্পল দেওয়া হয়েছে, ওনারাও হয়তোবা অল্প কিছুদিনের ভিতরে কন্টিনিউ নেবে। কিন্তু বাংলাদেশে যতটি উদ্যোক্তা আছে, উদ্যোক্তা পরিমাণ আর হচ্ছে আমাদের ফাইবারের প্রোডাকশন অনুযায়ী আমাদের ফাইবার কম তৈরি হয়। আর কম তৈরি হওয়ার মূলত কারণ হচ্ছে হলো একটা মেশিন দ্বারা একজন 5 থেকে 8টা কলা গাছ থেকে 1 কেজি ফাইবার তৈরি করে, যেগুলো ছোট সাইজ। আর বড় সাইজের 6-7টা 5-6টা এরকম লাগে। এখন আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ কলা গাছ থাকে সেক্ষেত্রে আমরা মনে করেন যে ফাইবার উৎপাদন বেশি পাবো। তো আপনি বলছিলেন কলা গাছ থেকে যে উৎপাদিত হয়েছে এই ফাইবারগুলো, আজকে যারা নতুন ভিডিও দেখছে, প্রথম ভিডিও দেখছে, তারা কিন্তু জানে না এটা কিভাবে কলা গাছ থেকে এই ফাইবারটা হয়। তারা কিন্তু অনেক সময় বিশ্বাস করতে পারে না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই। আমরা কি একটু প্রসেসিংটা দেখাবো, কলা গাছ থেকে আপনি কিভাবে এই ফাইবারটা উৎপাদন করেছেন? আচ্ছা, আমার এখানে আসেও প্রসেসিং দেখতে পারবে। তারপরে বাংলাদেশের যতগুলো জেলা আছে ইনশাল্লাহ সব জেলাতে আমার মেশিন আছে। আর আমার সিস্টেম হচ্ছে আপনার ধরেন চট্টগ্রামে একটা মেশিন আছে। চট্টগ্রামে ওই জেলার ভিতরে যদি কোনো মেশিন যায়, যদি কোনো উদ্যোক্তা ফোন দেয় নতুন কেউ, তাহলে আমাদের সিস্টেম হচ্ছে ওই উদ্যোক্তার সাথে ওনার সাথে কথা বলে দেওয়া। আর ওই উদ্যোক্তা যদি আমাদের কোম্পানিকে অনুমতি দেয় যে ভাই হ্যাঁ সমস্যা নেই, আমার থেকে 20 কিলো কি 100 কিলো দূরে আছে, আপনি মেশিন দিতে পারেন, এরকমভাবে আমরা সারা বাংলাদেশে মেশিন দিয়ে থাকি। আচ্ছা, আমরা একটু এবার প্রসেসিং দেখাই ভাই। ওকে, ঠিক আছে। কলা গাছ থেকে কিভাবে আবিষ্কার হচ্ছে শুরু হয়ে গেল, দেখা যাক। এরই মধ্যে মেশিন কিন্তু চালু করা হয়েছে। কিভাবে কলা গাছ দেখেন ধীরে ধীরে বেরোচ্ছে, একেবারে কি সুন্দর ফাইবার। এটা কি দ্বিতীয়বার আবার দিতে হয়? দ্বিতীয়বার দিলে মালটা ফ্রেশ হয়ে গেল। আমরা নমুনা হিসেবে দেখাচ্ছি। এরপর লাস্ট ধোয়াটা পানিতে, এখানে কিছু মেডিসিন আছে, পরিষ্কার পানিতে ধুতে হচ্ছে। পরিষ্কার পানি এটা। হ্যাঁ। আর এটার পরে একটা মেডিসিন আছে, মেডিসিনের লাস্টে দিতে হবে। আচ্ছা, শুকানোর পরে নাকি? শুকানোর পরে না, শুকানোর পরে এই তো যে ধোয়ার সময়? এই যে এখানে চিপলাম না, হ্যাঁ, চেপার পরে জি। আমাদের এখান থেকে কিছু মেডিসিন বলা হয়, এই মেডিসিন দিয়া তারপরে এই ফাইবারটা ধুতে হবে। ধুলে এই ফাইবারটার এখানে দেখেন দুইটা কোয়ালিটি আছে, এখানে দুইটা কোয়ালিটি আছে, একটা 300 একটা 500। এই যে ফাইবার, হ্যাঁ, এটা 500 টাকা, এটা 300 টাকা। শুধু কালার ডিসকালার, ফাইবার একই, কালার ডিসকালার। মেডিসিন দিলে কালার এক করা যাবে না? মেডিসিন দিলে কালার এক হবে না। এরপরে আপনারা শুকিয়ে, এরপরে শুকানোর পরে উনি আমাকে ওই সেম প্যাকেট করে দেবে। আমার এখানে দেখেন আপনার যতগুলো মাল আছে, প্রতি সপ্তাহে আপনার প্রতি মাসে 3 থেকে 4 টন মাল আসে। যত উদ্যোক্তা আছে ওনারা 3 থেকে 4 টন মাল পাঠায়, যেরকম ওরা প্রসেসিং করে পাঠায়, আমি জাস্ট শুধু কার্টনটা করি। আমার এখানে কাজটা হচ্ছে কার্টনের পরে আমি পোর্টে পাঠাই, পোর্ট থেকে একদম ডাইরেক্ট চায়নাতে চলে যায়, গুয়াংজোতে। আর হচ্ছে হলো আপনার আরেকটা আছে হলো সাংহাই। এই দুইটা জায়গায় আমার মাল যায়। এই যে যাচ্ছে আপনি উদ্যোক্তাদের কাছ থেকে সংগ্রহ করছেন, উদ্যোক্তাদের প্রথম তো মেশিন নিতে হবে এবং তারপর তারা এটার একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে তো তারা আপনাকে এই ফাইবারগুলো পাঠাতে পারছে। এখন আমি যেরকম ভাবে কাজ করলাম, এটা সাধারণ জিনিস, আপনি নিজে করলেও করতে পারেন। তো আমি যেভাবে করলাম সেম ভাবে আপনি করতে পারবেন। দেখেন
আচ্ছা, এটা তো আমরা কলা গাছ থেকে দেখলাম, এটা দিয়ে আপনি বলছিলেন যে আপনার কচুরি পানা থেকেও সম্ভব। এটা কলা কচুরি, হ্যাঁ। দুইটা একটা মেশিন। আর আনারস, কলা কচুরি, হ্যাঁ। তিনটা একটা মেশিন। আর শুধু কলা গাছের একটা মেশিন। এই মেশিনগুলোর প্রাইস কেমন, কত থেকে কত? আমার মেশিনের প্রাইস আছে সর্বনিম্ন 30,000 টাকা, হ্যাঁ। সর্বোচ্চ 1,20,000 টাকা। এটা বিভিন্ন ক্যাটাগরি আছে, ছোট বড় সকল কিছু মিলায় মেশিনের ভিতরে মোটর টটর এ টু জেড সব কিছু মিলায় মেশিনের দাম নির্ধারণ করা আছে। এই যে উদ্যোক্তারা আপনাদেরকে পাঠাচ্ছে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমি মেশিন কিনলাম আপনার কাছে পাঠালাম, কিন্তু আপনারা কি সঙ্গে সঙ্গে নিচ্ছেন এবং পেমেন্ট করছেন তাদেরকে? এখন ধরেন ব্যবসায়িক যারা, আমাদের সরকার থেকে কোনো প্রণোদনা দেয় নাই, সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা দেয় নাই। সরকার যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ মনে করেন যে আমরা আরও সামনের দিকে আগাতে পারবো, এক নাম্বার। আর দুই নম্বরে হচ্ছে আমি যাদের কাছ থেকে এই ফাইবারটা নিচ্ছি, যারা আমার কাছ থেকে মেশিন নিচ্ছে, এই অংশ থেকে 2 টাকা আমার যেটা ইনকাম হচ্ছে সেখান থেকে আমি ফাইবার নিচ্ছি। আবার অনেকে বলতে পারে যে এটা 6 মাস, 1 বছর বা 3 মাস পরে বন্ধ হয়ে যাবে, হারায় যাবে। ওরকম না। আমার সাথে চাইলে উনি 5 বছরে একটা এগ্রিমেন্ট করতে পারে, উনি চাইলে 10 বছরে একটা এগ্রিমেন্ট করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে আমার এটা ব্যবসা, আর আমার কাজ হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। আর আমার এখান থেকে যারা মেশিন নিয়ে, এটা মেশিন জিনিস, আমি হাত দিয়ে কাজ করলাম, হয়তো বা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমার কোম্পানি থেকে, আমি ছোট এই কোম্পানি থেকে যতটুকু পারি, আমার 1জন কি 2জনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে হাতের এই আঙ্গুলটা, ওনাদেরকে আমি আমার কোম্পানি থেকে কিছুটুকু সহযোগিতা করছি। এখন এখানে কাজ করতে গেলে দেখে শুনে কাজ করতে হবে, সেই জন্য আমার এখানে আসতে হবে, ট্রেনিং দিতে হবে। সব কিছু মিলায় আপনি কাজটা যদি সঠিকভাবে বোঝেন, যদি আপনার এলাকাতে পর্যাপ্ত পরিমাণ কলা গাছ থাকে, সেক্ষেত্রে আপনি এই ব্যবসা করবেন। ব্যবসা করলে সারাদিনে যদি আপনি 5 কেজি ফাইবার উৎপাদন করেন, 5 কেজি ফাইবার আমি আপনাকে এইটা 500 টাকা রেট দেবো, 2500 টাকা সর্বনিম্ন। 5 কেজি ফাইবার সারাদিনে রিল্যাক্সে উৎপাদন করবেন, 500 টাকা করে 2500 টাকা। আর যদি আপনি 300 টাকার মাল উৎপাদন করতে চান তাহলে দিবেন আর বের করবেন। 300 টাকার মাল হয়েছে 10 কেজি মাল হবে, 8 কেজি মাল হবে, যে যেরকম পারে। যেরকম ওই যে রহমত আছে না, রহমত কিন্তু এখন পর্যন্ত 16 কেজি মাল প্রোডাকশন করছে। ও কিন্তু প্রথম মেশিন নিয়ে যাওয়ার পরে 2 কেজি 3 কেজি বের করছে। এই মেশিনটা নেওয়ার পরে একজন, এই যে আমি দিলাম, বের করলাম, ফাইবার তো বের হলো, এই ফাইবারের প্রসেসিং হচ্ছে মেন। আমি আপনাকে রেট দেবো প্রসেসিংয়ের উপরে। আমার ওখানে বিভিন্ন ধরনের মাল আছে, 150 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। আপনি আমার কাছে মাল পাঠাইবেন, আমি নির্ধারিত রেট আমি আপনাকে বলে দিছি 150 থেকে 500 টাকা। এখন আপনি 500 টাকার মাল না দিয়ে 150 টাকার দিয়ে আপনি 500 টাকা যেতে পারবেন না। আপনাকে ফাইবার উৎপাদন করে এইটা আমি আপনাকে 500 টাকা দেবো, এটা আমি আপনাকে 300 টাকা দেবো। স্যাম্পল আমি আপনাকে দিয়ে দেবো, আর সবাইকে দিয়ে দিই। ভালো লাগলো আমাদের হাফিজুল ভাইয়ের সঙ্গে কথা বলে। তরুণ একজন উদ্ভাবক, যিনি সুন্দর চমৎকার কিছু জিনিস আবিষ্কার করেছেন, এরই মধ্যেই সারা দেশে সাড়া ফেলেছে। এখন বিদেশেও কিন্তু ওনার এই ফাইবারের ব্যাপক চাহিদা, সেটাই দেখছিলাম যে কিভাবে উনি চায়নাতে পাঠাচ্ছেন এবং মোটামুটি ভালো একটা বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করছেন। সব মিলিয়ে আশা করা যায় ভবিষ্যতে কি এটা এগিয়ে যাবে বা এখান থেকে ভালো কিছু করা সম্ভব? ভবিষ্যতে এটা হচ্ছে আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে যদি ছোট উদ্যোক্তা হিসাবে যদি একটু নজর দেয়, ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে যত বেকার আছে এখান থেকে অনেক কর্মসংস্থান তৈরি হবে, আর ওরা ডলার ইনকাম করার জন্য ঝুঁকে পড়বে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, ভালো লাগলো আমাদের হাফিজুল ভাই যে শেষ কথাটি বলেছে যে যদি সকলেই সহযোগিতা করে এবং সবাই যদি এগিয়ে আসে, নিশ্চয়ই উদ্যোক্তারা ভালো একটা ইনকাম করতে পারবে এই উদ্ভাবনী শক্তির মাধ্যমে, এই কলা গাছের ফাইবার থেকে। আমরাও সেটাই আশা করছি। আমরা হাফিজুল ভাইয়ের সাফল্যতা কামনা করছি। শেষ করলাম। আল্লাহ হাফেজ।